কোথায়? মাত্র 6 জন। আচ্ছা, গত ক্লাসের জন্য কি পড়ানো হলো? ফুরিয়ার সিরিজের করাইছিলেন। আচ্ছা, নিয়ম তো মোটামুটি হয়ে গেল। কত নম্বর যেন লাস্টে করালাম? স্যার x মাইনাস পাই সীমা হচ্ছে মাইনাস পাই থেকে 0 আর একটা হচ্ছে পাই মাইনাস x 0 থেকে পাই স্যার স্টেপ ফাংশন। আচ্ছা দেখো, fx ইকুয়ালস, স্যার স্ক্রিন তো শেয়ার হয়নি স্যার। হয়নি? না স্যার। দেখো তো, দেখা যাচ্ছে এখন? না, যাচ্ছে না স্যার। এখন তো আরো যোগ কমে গেল তোমাদের। হ্যাঁ, স্যার 5 জন আছি স্যার। এখন দেখো তো, দেখা যায়? জি স্যার। আচ্ছা, আরেকটা নিয়ম, যে কনস্ট্যান্টের জন্য একটা ফর্মুলা লিখছিলাম, তাই না? সেটার একটা অঙ্ক দেখো, তাহলেই হয়ে যাবে। fx ইকুয়াল টু, ফাংশনটা স্যার আছে, কত নম্বর ম্যাথ স্যার এটা? এটা 30 নম্বর ম্যাথ।
স্যার আপনারটা কি স্যার পুরান বই, পুরান এডিশনের বই স্যার? মনে হয় ও, আমি নতুনটা কিনছি তো এই জন্য স্যার আমার অঙ্কের নাম্বারটা মিল হয় না, অঙ্ক নাম্বার পাইছি। না হলো, প্রশ্ন তো লিখেই দিচ্ছি তাই না। হ্যাঁ, প্রশ্ন পাওয়া যায় জি স্যার। 0 -5 less than x less than কি 0, 3 যখন 0 less than x less than কি 5, এটার জন্য ফুরিয়ার সিরিজ নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা জানি কি উইনো fx equal to কি ছিল মনে আছে, a0/2 summation n equal to 1 to infinity an cos n pi x by l, l এর ভ্যালু কত 3 বলে 5, যেহেতু লিমিটটা কি -5 থেকে +5 প্লাস bn sin n pi x by কত 5, এই হলো কি আমার ফুরিয়ার সিরিজ। এটা একটা ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন আমার দরকার কি a নট n এবং bn, তাহলে a নট ইকুয়াল টু 1/l, তার মানে l এর মান কত 5, তাহলে 1/5 -5 থেকে কি +5, মনে আছে ফর্মুলাটা fx dx। এটা আবার দুইটা অংশে বিভক্ত, কি কি অংশ, -5 থেকে 0 fx dx প্লাস 0 থেকে কত 5 fx dx। এখন প্রথমটার ভ্যালু কত 0, 1/5 -5 থেকে যখন 0 তখন fx এর ভ্যালু কত 0, ফাংশনটা কি একটার ভ্যালু 0 আর একটা কি 3, বুঝতে পারছো তো। -5 থেকে যখন 0 ইন্টারভাল তখন ফাংশনের ভ্যালু কত 0 প্লাস 1/5 0 থেকে 5 fx এর ভ্যালু কত 3 dx। তাহলে প্রথমটা 0, 1/5 3 কনস্ট্যান্ট, থ্রি ইন্টু 5 - 0 5 5 কাটা, তাহলে রেজাল্টটা কি পাবো আসলে 3, এ নোটের ভ্যালু 3। an ইকুয়াল টু, বুঝতে পারছো একটু, তাহলে 1/5 স্যার জিরোর ইন্টিগ্রেশন কি স্যার কনস্ট্যান্ট হওয়ার কথা ছিল না? সর্বনাশ করছে এতদিনে। ও, x এর ডিফারেন্সিয়েট কি 1, তাহলে 1 এর ইন্টিগ্রেশন কি x, বুঝতে পারছো না বুঝো নাই এখনো। স্যার বুঝতে পারছি। ইন্টিগ্রেশন ইজ ইনভার্স প্রসেস অফ কি ডিফারেন্সিয়েট, তাহলে x এর ডিফারেন্সিয়েট কি বলো 1, তাহলে 1 এর ইন্টিগ্রেট কি x x, fx cos n pi x by 5 সাথে কি dx। এখন দুইটা অংশে ভাগ করতে হবে, একটা কি -5 থেকে 0 আর একটা কি 0 থেকে 5, ইকুয়াল টু 1/5 -5 থেকে 0 fx cos n by x by 5 dx প্লাস 1/5 0 থেকে 5 fx
cos n by x by 5 dx। বুঝতে পারছো না কোনো কোশ্চেন? এখন -5 থেকে যখন 0 তখন fx এর ভ্যালুটা কি 0। তাহলে আমি একবারে 0 দিয়ে দেই নাকি বসাতে হবে? ওয়ান বাই 5, তাহলে 0 থেকে 5 যখন তখন fx এর ভ্যালু কত 3 dx 3/5। এখন cos n phi x by 5 এর ইন্টিগ্রেশন কি sin n pi x by 5 ইন্টু একবারে লিখ দেই 5/n pi। লিমিট কত হবে 0 থেকে 5। এটার ভ্যালু আসলে কি 0। কেন? x এর ভ্যালু যদি আমি 5 বসাই 5 কাটা sin n pi এর ভ্যালু কত 0। একবারে 0 লিখবো না লিখে দেখাতে হবে? বুঝছি স্যার। 3/5 ইন্টু 5/n pi sin 5n pi by 5 মাইনাস কত 0। তার মানে 5 কাটলে sin n pi, তাহলে 3/n pi sin n pi এর ভ্যালু কত 0। তার মানে an এর ভ্যালু কি পেলাম 0। এখন bn এর মানে আসো। কারো প্রশ্ন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে bn ইকুয়াল টু 1/5 -5 থেকে +5 fx sin n pi x by 5 সাথে কি dx। এটাও দুটো অংশে ভাগ করতে হবে। -5 থেকে 5 fx sin n pi x by 5 dx প্লাস 1/5 0 থেকে 5 fx sin n pi x by 5 সাথে dx। প্রথমটা কি 0, 0 থেকে 5 fx এর ভ্যালু 3 sin n pi x by 5 সাথে কি dx ইকুয়াল টু, তাহলে 3/5 sin n pi x এর ইন্টিগ্রেশন কি মাইনাস cos, তাহলে মাইনাসটা সামনে দিয়ে দিলাম cos n pi x by 5 ইন্টু 5/n pi 0 থেকে 5, তাহলে -3/5 আর 5/n pi। তাহলে cos একবার n pi লিখে দেই, কারণ x এর ভ্যালু 5 বসালে 5 আর 5 কাটা, cos n pi মাইনাস cos 0, তাহলে -5 কাটা 3/n pi cos n pi এর ভ্যালু কত -1 টু আর n -1। এখন এই মাইনাসটাকে যদি আমি ভিতরে দিয়ে দেই তাহলে 3/n pi এই হলো bn এর ভ্যালু।
তাহলে এখন এই মানগুলো 1 নঙ্গে বসাই দাও। bn নিন কি 1, তাহলে fx ইকুয়াল টু কি ছিল, a নট বাই 2 ছিল। তাহলে a নট এর মান কত পেলাম 3, তাহলে কি পাবো 3/2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an এর ভ্যালু কত 0 প্লাস bn এর ভ্যালু কত 3/n পাই ইন্টু 1 মাইনাস 1 টু দি পাওয়ার n, তাহলে সাইন n বাই x বাই 5। এখন এটাকে এক্সপ্যান্ড করলেই হবে, 3/2 প্লাস n এর মান যদি 1 হয় n এর মান যদি 1 হয় তাহলে -1 যদি 1 -1 মাইনাস +1, তাহলে 1 আর 1 মিলে 2, 2 আর 3 গুণ করলে কত 6, তাহলে 6/π একবারে লিখতে পারি। sin πx/5 ডিভাইডেড বাই 1, তাই n এর মান 2 হলে 0, n এর মান 3 হলে 1/3 sin কি পাবো 3πx/5, তারপরটা কি 0, তারপরটা কি পাবো 1/5 sin 5πx/5 প্লাস এইভাবে চলবে। তার মানে অ্যান্সারটা কি পাবো 3/2 প্লাস 6/π sin πx/5 1/3 sin 3πx/5 plus 1/5 sin 5πx/5 plus dot dot, এটাই অ্যান্সার। তাহলে কনস্ট্যান্টের যে নিয়ম যেটা ছিল সেটাও শেখানো হয়ে গেল।
গতদিন কোনটা যেন শিখিয়েছিলাম? স্যার একটা হচ্ছে স্যার পাই মাইনাস এক্স আর পাই প্লাস এক্স স্টেপ ফাংশন। এটা যাক, আরেকটাই আসো, যাদের কাছে বই আছে দেখো এইটা। আচ্ছা মুছে দেই। কি স্যার মুছে দাও? এটা তো বুঝতে পারছো সবাই? কি স্যার? মুছে দিলাম। আচ্ছা দেখো, স্যার ওই যে আপনি যে ম্যাথগুলা করান ওগুলা একটু ছবি যদি কেউ পাঠায় দিত ভালো হইতো। না এই পুরা বই তো ছবি তুলে নিছে তোমাদের একজন মেয়ে, সবাইকে দিয়ে দিছে না? স্যার কোথায় দিছে আমি তো জানি না, এটা গ্রুপে তো দেখো দেখি। একটা মেয়ে তো, আমি ডিপার্টমেন্টে বই নিয়ে গেছিলাম গত সপ্তাহে, হ্যাঁ ও তো নিয়ে ফটো গত সপ্তাহে বা তার আগে কয় তারিখে যেন, ও তো নিয়ে সবাইকে দেওয়ার জন্য, আমি ছবি তুলে দিলে ভালো আসে না বলে ও বই নিছিল, নিয়ে ফটোকপি করে নিছে সবাইকে দিয়ে দেওয়ার জন্য। বুঝতে পারছো কি? স্যার, ছবি এরকম দেওয়া হয় নাই গ্রুপে, আমি দেখিনি এরকম। তাহলে যে নিছিল তাকে বললে তাহলে তাকে ইয়ে করো, আমি ছবি তুলে ওইভাবে পাঠাতে পারি না, মানে ঠিক মতো হয় না ছবি। কথা বুঝছো কি? স্যার যে তুলছে ওকে আমি আজকে ইনফর্ম করে দেবো স্যার, ও হয়তো বা ভুলে গেছিল, বলে দিব স্যার আজকে, সমস্যা নেই ও ভুলে গেছে না? স্যার, হতে পারে স্যার, হয়তো বা বলে দেবো স্যার, সমস্যা নেই। আচ্ছা
আচ্ছা, এখন হাফ রেঞ্জ কি বলেছিলাম, ফুল রেঞ্জ হলো মাইনাস পাই লেস দেন এক্স লেস দেন পাই, এটা কি ফুল রেঞ্জ। এটার পিরিয়ডটা কি 2 পাই। আর হাফ রেঞ্জ যখন হবে তাহলে 0 লেস দেন এক্স লেস দেন পাই, তাহলে এর পিরিয়ডটা কি পাই। তাহলে আসো এখন fx ইকুয়াল টু x ইন্টু পাই মাইনাস এক্স, এটাই fx এর ভ্যালু। এটাকে যদি আমি গুণ করি তাহলে পাই এক্স মাইনাস কি পাবো, এক্স স্কোয়ার পাবো। তাহলে এটা কি হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। ইন্টারভাল ভরে দিছে 0 লেস ইকুয়াল এক্স লেস ইকুয়ালস কত, পাই। স্যার কি ফোরিয়ার সিরিজ বললেন, আরেকবার বলবেন স্যার? হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ, হাফ রেঞ্জ। হ্যাঁ একটু লিখে দিলে ভালো হয় স্যার। হাফ রেঞ্জ, কারণ ফুল রেঞ্জ কি আমি একটু আগে বললাম না, মাইনাস পাই থেকে প্লাস পাই, তার পিরিয়ডটা কি 2 পাই। তাহলে 0 থেকে পাই হলে তার পিরিয়ড কি পাই, তাহলে অর্ধেক হচ্ছে না। এই রেঞ্জটা কি মাইনাস পাই থেকে প্লাস পাই হলে ফুল, তাহলে 0 থেকে পাই হলে কি হাফ। কি বুঝেছো না বুঝো নাই এখন? বুঝছি স্যার। আচ্ছা, এখন এই ফাংশনটা মাইনাস পাই থেকে প্লাস পাই যদি নেওয়া হয়, সেই ক্ষেত্রে কি ফাংশন হয়ে যাচ্ছে, ইভেন ফাংশন হয়ে যাচ্ছে। আর ইভেন ফাংশনের জন্য বিএন এর ভ্যালু কত, 0। দরকার নেই আমার বিএন, আমি নাই গেলাম। এখন হাফ রেঞ্জের ক্ষেত্রে এ নট এর ভ্যালু কত চাই, এফ এক্স ইকুয়াল টু, আমার ফর্মুলা তো ওইটাই, বুঝো নাই? ফর্মুলা তো আগেরটাই আছে, ফর্মুলাতে তো কোনো সমস্যা নাই, স্যার ইভেন তাই ফাংশন না? বুঝি নাই স্যার। ফর্মুলা তো এফ এক্স ইকুয়াল টু এ নট বাই 2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এ এন cos nx bn sin nx, আমার ফর্মুলা তো এটাই আছে, ইকুয়েশন কি 1। এখানে বলো স্যার আপনি যে বলছিলেন স্যার ওই যে হাফ রেঞ্জ হলে কি যেন একটা ইভেন ফাংশন নট ফাংশন, স্যার এটা বুঝিনি। আচ্ছা, আমি ইভেন অড বাদ দিলাম, ইভেন অর্ডার বললাম না, হ্যাঁ ইভেন আর অর্ডার গেলাম না, কিন্তু হাফ রেঞ্জ তো বুঝতে পারছো। হাফ রেঞ্জ হলে এ নোটের ভ্যালু কত, 2 বাই পাই 0 থেকে পাই এফ এক্স ডিএক্স। তাহলে 2 বাই পাই 0 থেকে পাই এফ এক্স এর ভ্যালু কত বলো, পাই এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই যে আমি তো লিখেই রাখছি, এফ এক্স এর ভ্যালু পাই এক্স মাইনাস এক্স স্কোয়ার। এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমি, তাহলে 2 বাই পাই ইন্টিগ্রেশন করলে পাই এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3, 0 থেকে পাই। এটা লোয়ার লিমিট তো 0ই হবে, আর আপার লিমিট 2 বাই পাই, পাই যদি বসানো হয় একবারে লিখে দেই, পাই কিউব বাই 3 পাই কিউব বাই 2 মাইনাস পাই কিউব বাই কত 3, তাহলে লসাগু কত 6। 6 যদি লসাগু হয় 3 পাই কিউব মাইনাস 2 পাই কিউব, মানে পাই কিউব বাই 6, আবার আছে কি 2। তাহলে একবারে যদি লিখি আমি কি লিখতে পারবো, পাই স্কোয়ার বাই 3 লিখতে পারবো। 2 বাই পাই পাই কিউব বাই কত 3, 3 না 6, তাহলে পাই একটা পাই কাটা, 2 আর 6 কাটলে কি 3, তাহলে পাই স্কোয়ার বাই 3। এন এর ভ্যালু একইভাবে 2 বাই পাই 0 থেকে পাই এফ এক্স কস এন এক্স সাথে কি ডিএক্স ইকুয়াল টু 2 বাই পাই 0 থেকে পাই এফ এক্স এর ভ্যালু কত, পাই এক্স মাইনাস এক্স স্কোয়ার
cos nx dx ইকুয়াল টু দুইবার লিখবো এখন 2/পাই, একবারও লেখা যায় u ইন্টু v মেথড ইন্টিগ্রেশন। তাহলে কি পাবো, পাই এক্স মাইনাস এক্স স্কোয়ার সাইন nx বাই n, 0 থেকে কত পাই, ফর্মুলার মাইনাস 2/পাই, 0 থেকে পাই, আর এটা ডিফারেন্সিয়েট করলে পাই মাইনাস কত 2x সাইন nx বাই n dx। প্রথমটা 0 হবে অ্যান্সার, কেন সাইন n পাই 0, সাইন 0 কি 0, তাহলে প্রথমটা 0 মাইনাস 2/n পাই, এই nটা বাইরে নিয়ে আসলাম, 0 থেকে পাই। এখন আবারও আচ্ছা যাক, আরেক লাইন লিখে নেই, পাই মাইনাস 2x সাইন nx সাথে কত dx, আবার u ইন্টু v মেথড মাইনাস 2/n পাই, পাই মাইনাস 2x মাইনাস cos nx বাই n, 0 থেকে পাই, মাইনাস আর মাইনাসে কি প্লাস, ফর্মুলার মাইনাস আর একটা মাইনাস, 0 থেকে পাই মাইনাস 2, এটা 0 মাইনাস 2 মাইনাস cos nx সাথে কত dx। এই সেকেন্ড ইন্টিগ্রেশনের রেজাল্ট কি হবে, 0 হবে, কারণ cos এর ইন্টিগ্রেশন কি সাইন, সাইন n পাই 0, সাইন 0 0, 2 মাইনাসে প্লাস হয়ে গেল 2/, cos nx বাই n হবে না? হ্যাঁ cos nx বাই n মাইনাস প্লাস, এখন এই লিমিট যদি বসাই, x এর ভ্যালু যদি পাই বসাই, তাহলে পাই মাইনাস 2 cos n পাই মাইনাস লোয়ার লিমিট 0 পাই cos 0। স্যার পাই এর সামনে প্লাস হবে না স্যার? পাই cos 0 স্যার, এই পাইটার সামনে প্লাস হবে না? কেন প্লাস হবে, ঠিক আছে স্যার। লোয়ার লিমিট বসালে কি মাইনাস হয় না, জি স্যার। কারণ এই x এর ভ্যালু 0, তাহলে পাই আছে, পাই মাইনাস 0 cos 0। স্যার cos nx এর সামনে যে একটা মাইনাস ছিল স্যার, নাকি? ওইটা হচ্ছে গুণ হয়ে গেছে, এই জন্য তো প্লাস হয়েছে। মাইনাস আছে ও প্লাস আচ্ছা হয়ে আচ্ছা, গেছে। জি স্যার বুঝছি স্যার, বুঝছি স্যার। তাহলে পাই ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে মাইনাস চলে আসবে একটা, তাহলে মাইনাস 2/n স্কয়ার পাবো, ওয়ান প্লাস মাইনাস 1 টু দেওয়ার n পাবো, cos n পাই। এখন bn এর ভ্যালু, bn 2/পাই, 0 থেকে পাই fx sin nx সাথে dx ইকুয়াল টু 2/পাই, 0 থেকে পাই পাই x মাইনাস এক্স স্কোয়ার sin nx dx, u into v method integration pi x minus x square minus cos nx by n সাথে 0 থেকে পাই।
মাইনাস 2 বাই পাই পাই মাইনাস 2x cos nx বাই n সাথে dx। এটা সামনে নিয়ে আসলে মাইনাস 2 বাই n পাই পাই যদি বসানো হয় আপার লিমিট বসালে কি 0। খেয়াল করো আপার লিমিট বসালে কি 0, কারণ পাই স্কয়ার 0, এই 2 মাইনাসে প্লাস, এইটাও 0 হবে। কিভাবে 0? cos nx এর ইন্টিগ্রেশন কি sin nx, sin nx যখন লিমিট বসানো হবে তখন রেজাল্ট কি 0 হয়ে যাবে। কি বুঝতে পারছো না বোঝো নাই? কথা বুঝতেছো আমার? জি স্যার। এই প্রথমটা তো 0, কিভাবে 0? x এর ভ্যালু পাই বসালে পাই আর পাই গুণ করলে পাই স্কয়ার প্লাস পাই স্কয়ার আর মাইনাস পাই স্কয়ার 0। আর লোয়ার লিমিট বসালে যেহেতু x আছে x এর ভ্যালু 0 বসালে কি 0 মাইনাস 0 কি 0। আর পরেরটা মাইনাসে মাইনাসে প্লাস 2 বাই n পাই। খেয়াল করো cos nx এর ইন্টিগ্রেশন কি পাবো sin nx, তাহলে sin n পাই 0 sin 0 কি 0। বুঝতে পারছো না আরো লেখা লাগবে? স্যার এটা কি দ্বিতীয়বারের ইন্টিগ্রেশনে 0 হবে? হ্যাঁ আবার তো sin cos আসবে, দেখো পাই মাইনাস 2x sin nx বাই n, 0 থেকে কি পাই, ফর্মুলার মাইনাস 2 বাই n পাই, 0 থেকে পাই মাইনাস 2 sin nx বাই n dx। 4 বাই n স্কয়ার পাই, 0 থেকে পাই মাইনাস cos nx বাই n, 0 থেকে পাই। তাহলে কি পাবো, মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 হয় না? কিন্তু এটা তো 0 আসার কথা। আচ্ছা আরেকটা ঘটনা আছে এখানে, সেই ঘটনায় যেতে হবে। ও এখানে একটা ঘটনা আছে, খেয়াল করো এটা যদি ইন্টারভালটা মাইনাস পাই থেকে লেস দেন এক্স লেস দেন পাই হয় তাহলে ফাংশনটা কিরকম ফাংশন পাবো, হাফ রেঞ্জের ফুরিয়র সিরিজটা কি পাবো, ইভেন ফাংশন পাওয়া যাবে। তখন অর্ধেক হলে অড আর পুরা যখন হয় তখন কি ইভেন ফাংশন হয়। আর ইভেন ফাংশন যখন হয় তখন bn এর ভ্যালু কত, 0। এটা এখানে বলছে, আমি এটা একটু খেয়াল করিনি।
সেখানে bn এর ভ্যালুটা কত 0 বুঝতে পারছো স্যার ফুল যখন রেঞ্জের ক্ষেত্রে ইভেন আর স্যার হাফ রেঞ্জের ক্ষেত্রে অড। হ্যাঁ অর্ধেক হয়েছে আর এটা যখন আমি ফুল রেঞ্জে চলে যাব এটা তখন সেটা কি পাওয়া যাচ্ছে ইভেন পাওয়া যাচ্ছে ফাংশনটা আর ইভেন যদি হয় তাহলে bn এর ভ্যালু কত 0 এই সেই bn এর ভ্যালু 0 বসাই দিয়া এই রেজাল্টটা বের করছে আর কিছু না bn এর ভ্যালু 0 বসাই দিয়া তখন a নট আর n তো আমি পেয়ে গেছি মানটা বসাই দিছে a নট এবং n এর ভ্যালুটা বসাই দিছে তাহলে fx ইকুয়াল টু a নট এর ভ্যালু কত পেলাম পাই স্কয়ার বাই 3 আর a নট বাই 2 ছিল তাহলে একবার লেখা যায় পাই স্কয়ার বাই 6 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি n এর ভ্যালু ছিল 2 বাই n স্কয়ার 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n সাথে কত cos nx এখন এই n এর মান এটা বসাই দাও ইকুয়াল টু পাই স্কয়ার বাই 6 প্লাস n এর মান যদি 1 বসাই তাহলে তাহলে প্রথমটা কি 0 বুঝতে পারছো তো n এর মান 1 বসাইলে প্রথমটা 0 দ্বিতীয়টা কি পাবো আর এটার ভ্যালু তো মাইনাস n এর ভ্যালু মাইনাস 2 বাই n স্কয়ার তাহলে 0 দ্বিতীয়টা পাবো মাইনাস কমন যদি নিয়ে নেই 0 প্লাস মাইনাস কমন নিয়ে নিছি n এর মান 2 বসাও তাহলে 2 যদি বসানো হয় স্যার 4 বাই n স্কয়ার। হ্যাঁ 4 বাই n স্কয়ার না 2 স্কয়ার জি স্যার 2 স্কয়ার cos 2x 3 বসাইলে কি 0 তাই না জি স্যার 3 বেজর হলে স্যার 0 স্যার। হ্যাঁ বেজর হইলে 0 তাহলে কত পাবো আবারও 4 পাবো 4 বাই 4 স্কয়ার cos 4x প্লাস 4 বাই কত 6 স্কয়ার cos 6x প্লাস ডট ডট চলবে তাই না তাহলে ইকুয়াল টু পাই স্কয়ার বাই 6 মাইনাস একবারে যদি লিখি cos 2x কমন বাই নিতে 1 পারেন স্কয়ার স্যার। পাওয়া যায় cos 4x বাই 2 স্কয়ার পাওয়া যায় cos 6x বাই 3 স্কয়ার পাওয়া যায় প্লাস ডট ডট তার মানে পাই স্কয়ার বাই 6 মাইনাস এটা সামেশনের মধ্যে আনলে n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি cos 2nx বাই স্যার n 4টা স্কয়ার কি কমন নিয়ে নিছেন স্যার? না 4 উপরে নিচের সাথে কাটা গেছে ও আচ্ছা আচ্ছা, জি স্যার। ঠিক আছে এখন x এর মান যদি পাই বসানো হয় x এর মান যদি পাই বসানো হয় তাহলে cos 2nx এর ভ্যালু কত 1 তাহলে fx ইকুয়াল টু পাই স্কয়ার বাই 6 মাইনাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি 1 বাই n স্কয়ার পাবো এখন এটাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে পাই স্কয়ার বাই 6 মাইনাস 1 বাই 1 স্কয়ার মাইনাস 1 বাই 2 স্কয়ার বুঝতে পারছো তো মাইনাস 1 বাই 3 স্কয়ার মাইনাস ডট ডট দিয়া তাহলে এটা সাইড চেঞ্জ হয়ে গেছে x এর মান পাই বসাইলে fx এর ভ্যালু কত 0 হয় তাহলে 0 ইকুয়াল টু তাহলে এতে এই হয়ে গেল দেখা যায় চলে গেছে চলে গেছে দেখা যায় এখন এই সাইড চেঞ্জ করলেই হয়ে গেল পাই স্কয়ার বাই 6 ইকুয়াল টু 1 1 বাই 2 স্কয়ার 1 বাই 3 স্কয়ার ডট ডট এই শেষ ঠিক আছে তোমাদের টাইম শেষ হয়ে গেল হ্যাঁ এই নিয়মে করে নিবা
স্যার আমাদের কোর্স শেষ হইতে আর কয়টা ক্লাস লাগতে পারে স্যার? আর এক চ্যাপ্টার আছে তো, এই চ্যাপ্টার শেষ হয়ে গেল, আর এক চ্যাপ্টার আছে, আর এক চ্যাপ্টার যে আছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। স্যার আমাদের ভার্সিটি কবে নাগাদ খুলতে পারে? বলতে পারবো না, আমরা যেমন জানি তোমরা ওই রকমই, সরকার যখন অর্ডার দিবে তখনই করবে। স্যার আমাদের খুলে কি থার্ড সেমিস্টার এক্সাম হবে ফার্স্টে? হ্যাঁ স্যার আমাদের স্কুলে কি থার্ড সেমিস্টারের এক্সাম হবে ফার্স্টে? হ্যাঁ, আগে তো থার্ড সেমিস্টারের এক্সাম হবে, তারপর ফোর্থ সেমিস্টার। মানে স্যার সেটা কি স্যার টানা নাকি মানে মাঝখানে একটা গ্যাপ দেওয়া দিবে? গ্যাপ হয়তো 15 দিন বড় জোর থাকতে পারে, জানি না তাও কনফার্ম, তো সর্বোচ্চ 15 দিন থাকতে পারে। স্যার মিড কি স্যার দুইটা একসাথে মানে 2 সেমিস্টার একসাথে নিবে? এখন এটা স্যার বলতে মিড পারতেছি না এখনো। যতটুকু জানছি স্যার আমাদের দুটা মিড আর কি স্যার 712 তে একটা করে নিবে আর কি 20 মার্কের, এটা যতটুকু শুনলাম আর কি। এখন তোমাদের ডিপার্টমেন্ট কেমনে করবে বলতে পারতেছি না, যেরকম করে ওই রকমই হবে। হ্যাঁ ঠিক আছে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।